দিল্লিতে জান্তার মান্তারে যে প্রোটেস্ট হচ্ছে, তো সেই বিষয় নিয়ে আমি আজকে আমার ভিডিওতে কথা বলবো। তো আমি আমার এই ভিডিওটা সম্পূর্ণ অন্য একটা পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করব, যেটা আমি নিজে মনে করি, যেখানে আমি একটা হয় না সমস্ত রকম ডটগুলো কানেক্ট করে আমার যেটা উপলব্ধি হয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটা কারোর টক্সিক লাগতে পারে, ভিডিওটা কারোর ফালতু লাগতে পারে, আই ডোন্ট কেয়ার। ফটো এখান থেকে। এবার আমি আসল গল্পে আসি। তোমাদেরকে না আগে প্রথম ভিডিওর শুরুতেই এই মধ্যে ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনাইন এনার্জির যদি কনফ্লিক্ট লাগে তো কেমন টাইপের ক্যাওস সৃষ্টি হতে পারে, সেটা সিস্টেম হোক আর সেটা তোমার বাস্তব সাংসারিক জীবনে হোক, সমস্ত কিছু ক্ষেত্রে ম্যাসকুলিন ফেমিনাইন এনার্জি কনফ্লিক্ট কেমন করে লাগে শোনো। তো এখানে গভর্নমেন্ট যেটা, এটা হচ্ছে ধরো গভর্নমেন্ট মানে তো শাসক দল, তো শাসক দল এখানে হচ্ছে পুরো ম্যাসকুলিন, আর এখানে হচ্ছে ধরো যে যারা প্রোটেস্টার জান্তার মান্তারে তারা হচ্ছে ফেমিনাইন ক্যারেক্টার। এবার ব্যাপারটা কী হয়, এই প্রোটেস্টাররা যদি ধরো ম্যাসকুলিন হয়, নোটিস করবে তাদের টার্গেট একটাই থাকে, মানে হয় না, যেমন ধরো আমাদের যখন স্বাধীনতার সময় আর কি, যখন গান্ধীজি আন্দোলন করেছিলেন বা সে সময় কয়েক হয়েছে, তাদের একটাই ধ্যান জ্ঞান লক্ষ্য একটাই ছিল যে পূর্ণ স্বরাজ। তার আগে কিন্তু ছিল না এটা। স্বাধীনতা 1947, 1940, 1936 সালে ডাইরেক্ট আমার ডু অর ডাই, মানে কোর দরকার তো দরকার, শুধুমাত্র পূর্ণ স্বরাজই দরকার, তবে ভাড় মে যাও সব। তো দিস ইজ ম্যাসকুলিন প্রোটেস্ট, বুঝতে পেরেছো কেসটা। কিন্তু এখন যে প্রোটেস্টটা হচ্ছে, দিস ইজ টোটালি এ ফেমিনাইন মানে টাইপ অফ প্রোটেস্ট। ফেমিনাইন টাইপ অফ প্রোটেস্ট মানে কী হয়, দেখবে মেয়েদের চাওয়া পাওনা সে মানে স্বামীর থেকে বা বয়ফ্রেন্ডের থেকে একটা সিঙ্গেল জিনিস থাকে না, মাল্টিপল জিনিস থাকে ওদের। প্রত্যেক দিন কিছু কিছু খারাপ জিনিস না, মানে আমি বলছি, কিন্তু ম্যাসকুলিন এনার্জির কী হয়, বাড়িতে যে ম্যাসকুলিন নেচারের থাকে তাকে হিসাব করে তাকে সব কিছু মানে মানে ফেমিনাইন এনার্জি হাজারটা জিনিস চাইবে তোমার থেকে, বুঝতে পারছো। মানে বাড়ির বউ ইকুয়াল টু তোমার ধরো ওই প্রোটেস্টার, সব কিছু চাইবে, এটা চাই ওটা চাই। এখন যেমন কী হচ্ছে, প্রথমে ছিল ধর্মেন্দ্র প্রধানকে রেজিগনেশন দিতে হবে, ধর্মেন্দ্র, এখন তাদের যে আরও বেড়ে যাচ্ছে পুরোপুরি, এটাও চাই ওটাও চাই, মোদির রেজিগনেশনও চাই, মানে গভর্নমেন্টে এই চেঞ্জও চাই, রিজার্ভেশন সিস্টেম নিয়েও কথা হচ্ছে, আরও অনেক রকম মানে তার যে মানে ডায়ামিটার অনেক বেড়ে গেছে তাদের। তো দেখবে বাস্তব জীবনেও মেয়েরা এরকম হয়, তাদের মানে মানে ছোটোখাটো মানে প্রথমে হাজব্যান্ডে বলবে শাড়ি চাই, তারপরে এটা চাই, তারপরে ওটা চাই, এটা চাই ওটা চাই, তো এই তোমার চুল তুমি ঠিক করো নি কেন, চুলটা ঠিকভাবে আসরাও, এই তুমি জামা ঠিক করো, মানে হাজারটা। দিস ইজ কল ফেমিনাইন নেচার। এবার এই ফেমিনাইন নেচার প্রবলেমটা কী হয়, এই ফেমিনাইন নেচারকে ম্যাসকুলিন এনার্জির কাজ কি, এই ফেমিনাইন এনার্জিটাকে ইগনোর করার সাথে সাথে যেটা মানে একটা তোমার ওম্যানের বা তোমার সিটিজেনের যেটা রিয়েল নিড, সেইটাকে বিচার করে সেই জিনিসটা দেওয়া। তখন ফেমিনাইন এনার্জি সবসময় এরকম কুটুর পুটুর হবে, সারা জীবনে কুটুর পুটুর করতে হবে। পুরোপুরি যদি ইগনোর করো তার কন্ডিশনও ভয়ঙ্কর, আবার যদি সব কিছু দিয়ে দাও তাতেও ভয়ঙ্কর। তো ইউ শুড মানে বিং এ ম্যাসকুলিন এনার্জি, তোমার এটা কাজ যে ফেমিনাইন এনার্জি যেটা চাইছে, যেটা রিয়েল তার নিড, মানে রিয়েল নিড যেটা, সেটা তার পূরণ করা, সব নিড তার পূরণ করা নয়। তো এখানে গভর্নমেন্ট যেটা ছিল ম্যাসকুলিন এনার্জি, আর গভর্নমেন্ট কী করেছে, ম্যাসকুলিন হতে 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 এই এনার্জি মেনটেন করতে করতে কী করেছে, সিটিজেন্সদের যে বেসিক নিড, বেসিক যে প্রবলেম, হাজারো প্রবলেম এখন মানে গভর্নমেন্টের দিকে ছুটছে, তা গভর্নমেন্ট কমপ্লিটলি ইগনোর দ্যাট প্রবলেম, কমপ্লিটলি। এটা একদিনের তো না, মানে বহু বছরের, ওই 10 বছর 15 বছরের সুপ্ত যে রাগ সিস্টেমের ওপরে মানুষের, গভর্নমেন্ট কমপ্লিটলি ইগনোর, মানে আর কি পিপল অ্যাঙ্গার বা ফেমিনাইন এনার্জির যে রিয়েল অ্যাঙ্গার, সম্পূর্ণ কমপ্লিটলি ইগনোর। তারপরে কী হচ্ছে, এখন বুঝতেই পারছো চারিদিক থেকে ডিভাস্টেটিং কন্ডিশন, মানে গভর্নমেন্টের আর তাল সামলাতে পারছে না আর কি পুরোপুরি, বুঝতে পারছো তো। বাস্তব জীবনেও তুমি যদি তোমার ওমেনের সাথে এরকম করো, সম্পূর্ণ ইগনোর করে দাও, এরকম হবে। আর পুরো যদি অ্যাকসেপ্ট করে নাও, যেটা হয় ব্লু ড্রাম বা সিঙ্ক, বুঝতেই পারছো তো। মানে এই এনার্জিগুলো শেখানোর জন্য তোমাদেরকে আমি পলিটিক্সের সাথে স্পিরিচুয়ালিটিটা কানেক্ট করলাম। তো এখানে একটা জিনিস নোটিস করো, যে প্রোটেস্টটা যেটা হচ্ছে, এই প্রোটেস্টটা প্রথমত এই ধরনের যে প্রোটেস্টগুলো হয়, এই প্রোটেস্টগুলো না মানে যখন কোনো পার্টিকুলার এজেন্ডা না থাকে, যে এইটাই আমার এজেন্ডা, তো আলটিমেটলি লিডারশিপ এখানে প্রচণ্ড পরিমাণে ল্যাক করে, মানে কিন্তু এতে সিস্টেমে প্রচুর পরিমাণে ক্যাওস সৃষ্টি হয়, যে ক্যাওসটা তুমি দেখতেই পাচ্ছ। যার যে ফিক্স এজেন্ডার দিকে যখন চলে না, ফিক্স এজেন্ডা ফিক্স লিডারশিপ যখন থাকে না, তখন তাদের যে রিয়েল ডিম্যান্ড, এই রিয়েল ডিম্যান্ডের থেকে পথভ্রষ্ট হয়ে তারা বিভিন্নভাবে আর কি পুরোপুরি মানে স্ক্যাটার্ড হয়ে যায়। তো এখানে আমার কথা, আমি প্রচুর এই নিয়ে একটু ইউটিউব ভিডিও দেখছি, হেনা তেনা দেখছি, তো ওখানে যেগুলো বিজেপি আইটি সেলের লোকগুলো আছে বা মানে আর কি মানে যারা বিজেপি ওরিয়েন্টেড ম্যাক্সিমাম, দেখো বিজেপি ওরিয়েন্টেড হওয়া খারাপ না বা শাসক দল ওরিয়েন্টেড হওয়া খারাপ না, প্রবলেমটা হচ্ছে কিছু কিছু শাসক দল ওরিয়েন্টেড ইউটিউবারও আছে
যারা এক্স্যাক্টলি সঠিকভাবে কথাটা বলছে যে মানে মানে এই যে ধরো উচ্চবর্ণের হিন্দুরা দের সাথে যে ইনজাস্টিস হচ্ছে মেরিটোক্রেসিতে, এডুকেশন সেক্টরে, জব সেক্টরে বা গভর্নমেন্ট, মানে তুমি এতদিন ছোটোবেলার থেকে একটা বাচ্চাকে মানে 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 তৈরিই করেছো ওইভাবে যে আর কি যে তুমি ভালো করে পড়াশুনো করো, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, তাহলে তোমার জন্য এই চাকরিগুলো অ্যাভেলেবেল, কথাটা বুঝতে পারছো? বা তুমি ভালো করে পড়াশুনো করলে তোমার গভর্নমেন্ট সার্ভিস এই অ্যাভেলেবেল। সে 22 বছর পড়াশুনো করে তোমার এখন মন চাইছে যে সিস্টেম আমি ঘোরাবো, সিস্টেমকে আমি আমার মতন করে বানাবো, তা তো হয় না। না, তুমি 25 বছর ধরে একটা সিস্টেম তৈরি করেছো, তোমার ইচ্ছা হলো একদিনের মধ্যে তুমি ভেঙে দেবে, তার অ্যাঙ্গার তো তোমাকে ভোগ করতেই হবে পুরোপুরি, সেটাই গভর্নমেন্ট করছে। তো আমার যেটা মনে হয়, তো এটা নিয়ে কিছু কিছু ইউটিউবার ঠিকঠাকও কথা বলছে, কিন্তু কিছু কিছু আইটি সেক্টর, আইটি সেলের লোকগুলো বলো বা টিপিক্যাল মানে কি মানে কি বলে ইউটিউবারগুলো বলো, যারা শাসক দল ভক্ত, তাদের আমি মধ্যে নোটিস করতে দেখতে পাচ্ছি তাদের ওই একটা কথা, কোনো প্রোটেস্ট হলেই তাদের মধ্যে ওই একই মানে গতের কথাবার্তা। যেমন ধরো ওই ধ্রুবরাটে যখন ভিডিও বানাই, মানে কিছু হলে ওই একই গতের কথাবার্তা, ডেমোক্রেসি নেই, ডেমোক্রেসি নেই, ডেমোক্রেসি নেই, এই হাসিনা ডিকটেটার, মোদি ডিকটেটার, এই ডিকটেটার, আর এদেরও হচ্ছে সেম প্রোপাগান্ডা, মানে বুঝতে পারছো? লেফটদের ওই একই প্রোপাগান্ডা, ডিকটেটার, আর এদের হচ্ছে সেম প্রোপাগান্ডা। সেম প্রোপাগান্ডা কি, যে এখানে কোনো ডিপ স্টেট আছে, এখানে কোনো ফরেন ফান্ডিং আছে, এখানে আর কি তোমার মানে এখানে আর ওখানে যে সিজিপির যারা লিডার তারা মানে সোরসের সাথে মিট করছে, এই করছে হ্যানা ত্যানা করে আর কি, আমেরিকা একদম পুরোপুরি আমাদের ভারতবর্ষ দখল করতে চায়, হ্যানা ত্যানা করে, চাইনা সাপোর্ট আছে, এইভাবে তারা প্রোভাইড করছে। আমার একটা কথা মানে যেটা আমি বলবো, বিংয়ে মানে আমরা তো ভাই মানে এক্স্যাক্টলি কী হচ্ছে, মানে এই যে ধরো যারা এই কথাগুলো আমি আমার ইউটিউব সেকশনেও দেখেছি। দেখো আমি একটা কথা বলি, আমার চ্যানেলে যে এসেছো যখন একটু বুদ্ধি নিয়ে এসো, দয়া করে বুদ্ধিটা বাড়িতে ফেলে দিয়ে এসো না আমার চ্যানেলে, নাহলে এখানে সাবস্ক্রাইব করে বেরিয়ে যাও। আমার একটা কথা মানে আমি এখানে মানুষ মানে মানে আমি মেইনলি মার্থ কমিউনিটির দের সাথে বেশি রিপ্রেজেন্ট করি, আর ওম্যান মানে ভদ্র মেয়েদেরকে বেশি রিপ্রেজেন্ট করি। তো আমি এখানে বলতে চাইছি সব কিছু না ডিপলি অ্যানালিসিস করো। মানে একটা কথা ধরো, মানে এই যে ধরো যখন ধ্রুবরাটে ভিডিও বানায় যে মোদি ডিকটেটার, তার কিছু প্রুফ ধ্রুবরাটে দিয়ে দিল, এই কারণে মোদি ডিকটেটার, হাসিনা ডিকটেটার। কথাটা ভাবো, ওটা তো ওর পার্সপেক্টিভেও কথা বলছে না, ও তো যারা লেফট উইং যে জিনিসটা তৈরি করেছে সেটা ওর পার্সপেক্টিভ দিচ্ছে, ওর পার্সপেক্টিভে ও যে প্রুফ খুঁজেছে ইন্টারনেটে সেই পার্সপেক্টিভ দিচ্ছে, উল্টো পার্সপেক্টিভটা কে দেখবে? বা ধরো এখন যে কথাগুলো হচ্ছে বিভিন্ন ধরো কৃষক আন্দোলন হলো বা এই আন্দোলন হলো, মানে সেটা মানে গভর্নমেন্ট ওদেরকে প্রজেক্ট করতে আছে, দে আর অ্যান্টি ন্যাশনাল, দে আর ফরেন ফান্ডেড, দে সব কিছু, দে আর মানে এটা ডিপ স্টেটের সম্পূর্ণ কারসাজি, কিন্তু এই সমস্ত ইউটিউবারগুলো তার প্রুফগুলো দিচ্ছে, মানছি। প্রুফগুলো ভ্যালিড চেক কে করবে, যে প্রুফগুলোই রাইট, আর ওই প্রুফকে মানে আর কি তোমার মানে ডিসমেন্টেল করার জন্য যে আদার্স যে লেফট উইংদের যে তোমার কথাগুলো আছে সেগুলো কে শুনবে? আমরা কি এতটা পরিমাণে কোনো কিছুর ওপর ধ্যান দিই, নজর দিই? কোনো কিছু দিই না। আমরা জাস্ট কোনো একটা ইউটিউবার কোনো একটা প্রুফ দিয়ে দিল, এই আর্টিকেল এইখানে এই হ্যাঁ আমরা বিশ্বাস করে গেলাম। যাই হোক, আমি মনে করি আমার সাবস্ক্রাইবাররা একটু ভগবান বুদ্ধি তাদেরকে দিয়েছে বলে আমার চ্যানেলগুলো, আমার কথাগুলো হয়তো শোনে। তো সে এইভাবে কোনো কিছুকে ডিকটেট করবে না। প্রথমত আমি বারবার একটা কথা বলেছি, কোন মানে সিস্টেম এতটাই এখন কমপ্লেক্স হয়ে গেছে না, মানে তুমি কখনোই বুঝতে পারবে না যে কে তোমার ফরে কাজ করছে, কে তোমার এগেনস্টে কাজ করছে, তুমি কখনো বুঝতে পারবে না, কখনো না। মানে পুরো ভিডিওটা দেখলে তোমার হয়তো মাইন্ডটা ক্লিয়ার হবে যে এক্স্যাক্টলি সিস্টেমে হচ্ছেটা কি, কিন্তু ওপর থেকে কোনো ইউটিউব ভিডিও দেখে নিলে, কোনো একটা নিউজ আর্টিকেল দেখে নিলে, কোনো একটু ইন্টারনেটে রিসার্চ করে তুমি বুঝতেই পারবে না এর মানে মানে এ তোমার জন্য যে আজকে কথা বলছে তার পিছনে তার যে কী মোটিভ, ইউ নেভার নো। তো তুমি আলটিমেটলি মানে এটা নিয়ে একটা অ্যালোপ্যাথির উদাহরণ আমার মনে পড়ে যায়, যে দেখবে অ্যালোপ্যাথিতে একটা ইয়ে আছে যে ডায়াবেটিস এত থেকে এত, কোলেস্ট্রল এত থেকে এত, এইটা হলে এত, ক্রিয়েটিনিন এত থেকে এত, সব কিছু বাইল জুস এত থেকে এত, একটা পরিমাপ ওরা মেজার করে দিয়েছে। তুমি নোটিস করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে অনেক কিছু মানুষের যারা একটু, আমি নিউট্রিশন নিয়ে ভিডিও বানাবো তার আগে আমি একটা উদাহরণটা তোমাদের দিয়ে দিই। দেখবে এখন মানুষ সুস্থ কি সুস্থ না সেটা ডিপেন্ড, মানুষ কি ফিল করছে ইন্টারনালি এটা তার মানে ডিপেন্ড, মানুষ মনে করে না, মানে মেশিন কি বলছে সেটার উপর একটা নির্দিষ্ট সংস্থা সে এই প্যারামিটার দিয়ে দিয়েছে, তার উপর ডিসাইড হয় যে আর কি সে সুস্থ কি সুস্থ না। সে ইন্টারনালি ইভেন ধরো মেশিনের প্যারামিটার সব রাইট, কিন্তু ইন্টারনালি সে ভালো ফিল করছে না, কিন্তু অ্যাকর্ডিং টু সিস্টেম, মেডিকেল সিস্টেম, ইউ আর হেলদি। তো এখনও ব্যাপারটা মানে হচ্ছে এরকম যে তুমি খাতা কলমে দেখছো দেশ এত পরিমাণে জিডিপি গ্রো করছে, দেশে এই হচ্ছে ওই হচ্ছে, তুমি বাস্তবে মানে তুমি খাতা কলমে দেখতে পাচ্ছ দেশে সব কিছু উন্নতি হচ্ছে, দেশে সব কিছু ফার বেটার হচ্ছে,
কিন্তু ইন্টারনালি মানে তুমি তোমার ব্যক্তি জীবনে কি তার কোনো পার্থক্য দেখছো? চলো তুমি বলতে পারো আমার জীবনে হচ্ছে না তো কী হচ্ছে, বাকি সবার দেশের তো উন্নতি সবার যে হবে তার তো করবো, ঠিক আছে। তুমি তোমার আশেপাশে তোমার বন্ধুবান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার স্কুল মেটস, কলেজ মেটস, অফিস কালিগ, তাদের মধ্যে দেখতে পাচ্ছ তাদের জীবনে কোনো উন্নতি হচ্ছে কিছু না কিছু। আমি তো বলছি না গভর্নমেন্ট 100% উন্নতি করবে, ফাইন্যান্সিয়ালি তাদের যে উন্নতি হচ্ছে কোনোভাবে, তাদের মানে কী বলে হেলথ ওয়াইজ কোনো উন্নতি হচ্ছে, তাদের স্পিরিচুয়াল ওয়াইজ কোনো উন্নতি হচ্ছে, সোশ্যাল সিস্টেমে কোনো উন্নতি হচ্ছে, মানে আমাদের মানে সমাজের কোন সেক্টরে উন্নতি হচ্ছে, তখন তুমি আস্তে আস্তে বুঝতে পারবে যে খাতা কলমে তো আমি দেখতে পাচ্ছি যে এই উন্নতি হচ্ছে। নীতি আয়োগের এই রিপোর্টে আমি দেখছি 22% লোক পভার্টির থেকে উপরে উঠেছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, কিন্তু বাস্তবে তুমি এরকম দেখতে পাচ্ছি না। আমি কলেজ থেকে পাস হচ্ছি, মানে চলো আমার সাথে হলো না, আমার চেনাশুনো যদি 100টা মানুষ থাকে, 100টা মানুষকে জিজ্ঞেস করি, তাদের সাথে তো কোনো কিছু হচ্ছে না, কিন্তু খাতা কলমে কী করে হয়ে যাচ্ছে? তো সিস্টেম হচ্ছে ওই অ্যালোপ্যাথি সিস্টেম। এখন যে পুরো সিস্টেমটাও চলছে না, ওই অ্যালোপ্যাথি সিস্টেমের মতন চলছে, যে খাতা কলমে সব কিছু পারফেক্ট। খাতা কলমে আমাদের দেশে 90% সাক্ষরতা, 80% সাক্ষরতা, কিন্তু তুমি যে ভেতরে তুমি যদি যাও, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি মানে ইভেন আমি ইউটিউবেও দেখি ম্যাক্সিমাম মানুষের মানে 2 পয়সার বুদ্ধি নেই, কোনো কিছু বুদ্ধি, ছেলে বলো কি মেয়ে বলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদের তো বুদ্ধিই নেই, এখনকার মেয়েদের আমি যা দেখি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের 2 পয়সার বুদ্ধি নেই, ডান দিক কী করতে হয় বাদিক করতে হয় বেসিক কিচ্ছু বোঝে না। এটা কিন্তু খাতা কলমে দেখাচ্ছে দেখো আমাদের দেশের সাক্ষরতা এত পরিমাণে। তো আমি এখানে যে কথাটা বলতে চাইছি, তো আলটিমেটলি এখানে একটা মানে তোমার সব জায়গায় এই ধরো রাইট উইংদের এখন যে কথাটা চলছে, যে প্রোটেস্টাররা তাদের মধ্যে ভদ্রতা লেশ মাত্র নেই, এরা তো কখনো স্টুডেন্ট হতে পারে না। মোদিকে কেউ আমি দেখছিলাম টুইটারে বা নিউজ মিডিয়াতে, কেউ মোদি সম্বন্ধে যথেষ্টই মানে আর কি কী বলে অশালীন বক্তব্য রেখেছে আর কি পুরোপুরি। কেউ মোদির মা সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলছে, কেউ মোদিকে সম্বন্ধে উল্টো কথা বলছে, মোদিকে মার্ডারের থ্রেট দিচ্ছে, বা কেউ মানে ধরো একটু ভায়োলেন্ট হয়ে যাচ্ছে প্রোটেস্ট করতে গিয়ে এরকমভাবে, বা কেউ তো ওখানে রাইট উইং না, এটা সব দেশেই একই হয় মোরাললেস। তুমি দেখবে যখন এরকম সরকারের বিরুদ্ধে কোনো প্রোটেস্ট হয়, তো এটা এক্সপেক্ট করা হয়, এটা ডেমোক্রেসিতে এটা এক্সপেক্ট করা হয় যে প্রোটেস্টার হবে সে সব মানে আর কি সবসময় শান্ত হবে, ভদ্র হবে, সে খুব পিসফুলি সব কিছু মেনটেন করবে, পিসফুলি সব কিছু সরকারের কাছে তাদের আবেদন রাখবে, যে তাদের কী প্রত্যাশা সরকারের থেকে, কী তাদের চাওয়া পাওনা, এটা এক্সপেক্ট করা হয়। ভালো কথা, এটা কোনো খারাপ জিনিস নয়। কিন্তু শাসক দল যে থাকবে, শাসক দল মানে ধরো মানে তোমাকে ঠান্ডা মাথায় ভাববে, উল্টোপাল্টা চক্করে যাবে না, আগের থেকে বলছি। মানে ধরো এইটা হচ্ছে শাসক দল, এইটা হচ্ছে নর্মাল সিটিজেন্স, ঠিক আছে। শাসক দল যখনই চাইবে নর্মাল সিটিজেন্সদেরকে ল বানিয়ে মানে ধরো রাওলাট আইনের মতন আইন বানালো, সেই আইন বানিয়ে আর কি তুমি যদি প্রোটেস্ট করো তোমাকে জেলে পুরে দিতে পারে উইদাউট এনি মানে কোর্ট প্রসিডিংস, উইদাউট এনি তোমাকে থাকতে পারে। আজকাল তো হচ্ছে তো সব মানে যে কোনো গভর্নমেন্টের আমলে, আমি কোনো একটা গভর্নমেন্টের কথা বলছি, তোমাকে ইচ্ছা হলো শাসক দল যে কোনো দেশে দেশদ্রোহী বানিয়ে দিল, কোনো এভিডেন্স নেই, কিচ্ছু নেই, জাস্ট ইচ্ছা হলো গভর্নমেন্ট বানিয়ে দিল, 1 বছর 2 বছর টানতে থাকলো, তারপরে কোর্ট প্রসিডিং হলো, ইউ ক্যান ডু এনিথিং। তো আলটিমেটলি শাসক দল এখানে মানে যেটা আমাদের বলি যে মানে এই যে আমি এই কথাগুলো বিয়ন্ডে গিয়ে কথা বলছি, যে মানে শাসক দলের মধ্যে একটা জিনিস থাকে, সব পারে আমি বলছি না, কিন্তু সেন্ট্রালে যে আছে, সেন্ট্রাল, রাজ্য, মমতা, সিপিএম সব সেম, মানে পুলিশ যদি মার খায় সেটা খুবই মানে নিন্দনীয়, অবভিয়াসলি নিন্দনীয়, কুরুচিকর, ঠিক আছে মানছি। কিন্তু কোনো একটা স্টুডেন্ট যদি মার খায়, কোনো একটা নর্মাল চাষি যদি মার খায়, যার মানে কোনো ভুল নেই জীবনে, সে একটা নর্মাল সিটিজেন, তার না কোনো মোটিভ আছে, তার একটাই জীবনে মোটিভ, আমি একটু শান্তিতে জীবনে বাঁচতে চাই, জীবনে একটা সম্মানের সাথে জীবনটা আমি মানে অতিবাহিত করতে চাই, কিন্তু সে যখন মার খায় তার কোনো জীবনের ভ্যালু নেই। কিন্তু একটা পুলিশ যদি মার খায়, আমি দুজনেই ভালো, পুলিশও ভালো, এরও ভালো, কিন্তু এও সিটিজেন, কিন্তু একটা সিস্টেম, যেহেতু পুলিশ সিস্টেমের আন্ডারে আছে, সে যদি মার খায় তখন শাসক দল মানে আর কি বলবে যে মানে আর কি যে এরা তো কোনোদিন স্টুডেন্ট হতে পারে না, এরা তো কোনোদিন চাষি হতে পারে না, যে এত পরিমাণে ভায়োলেন্ট হতে পারে। দেখো একটা কথা বলি, মানে একটা কথা আছে না মানে সিস্টেমে, মানে इश्क में कुछ भी हो सकता है, মানে इसमें মার্ডার भी हो सकता है, इसमें বেফানা প্যার भी हो सकता है, इसमें বেবাফা भी हो सकता है। তো ওরকম ব্যাপারটা যে প্রোটেস্ট জিনিসটা এমন না, প্রোটেস্ট তো মানুষ কেউ শখে করে না, যখন দিনের পর দিন বছরের পর বছর যখন মানুষের সিস্টেমের ওপর ভরসা উঠে যায়, সেটা যে কোনো বাংলাদেশ বলো, নেপাল বলো, বা আমাদের ধরো কিছু মানে ধরো কয়েক মাস আগের মতো ওয়েস্ট বেঙ্গল ইলেকশন গেল, মমতার প্রতি মানুষের মানে প্রচণ্ড পরিমাণে রাগ উত্তেজনা হয়েছিল বলেই তো আমরা অন্য একটা পার্টিকে আনলাম না। তো সিস্টেমের প্রতি মানুষের যখন রাগ মানে দিনের পর দিন প্রচণ্ড পরিমাণে হবে, সিস্টেমে এই তখন মানে এটা আমার মতে এটা এক্সপেক্টই করা ভুল, যে সবাই খুব শান্তভাবে ভদ্রভাবে এই জিনিসগুলো সব কিছু মেনটেন রাখবে। প্র্যাকটিক্যালি ইম্পসিবল, খাতা কলমে হতে পারে, এবার প্র্যাকটিক্যালিও এটা পসিবল। আমাকে একটা সত্যি কথা বলো, আমি তো দিল্লিতে ছিলাম 1-2 বছর,
মন দিয়ে কথাটা উদাহরণ দাও। ডেমোক্রেসিতে সবসময় বলা হয় যে প্রোটেস্ট করা এটা বা ক্রিটিসিজম ইট ইজ এ পার্ট অফ ডেমোক্রেসি। আমাকে একটা কথার মানে বলো, এই যে জান্তার মান্তার, সেটাও তো আমাদের গভর্নমেন্টের তৈরি না, মানে স্বাধীনতা, মানে ওটাও হচ্ছে তোমার ওই রাজস্থানের একটা রাজা, নাম ভুলে গেছি আমি, মানসিং না কি জানো, যাই হোক, সে আর কি তৈরি করেছিল জান্তার মান্তার দিল্লিতে। তো ওটা এখন প্রোটেস্ট হিসাবে ইউজ করা হয়, যে সরকারের বিরুদ্ধে দেখবে, আমিও তোমাকে তোকে তার ইনসিডেন্ট বলা হয়নি, আমিও একসময় জান্তার মান্তারে একদিন মানে 2 দিন না 3 দিন প্রোটেস্ট করতে গিয়েছিলাম, ওটা একটা অন্য গল্প, কোনো দিন তোমাকে অন্য কোনো দিন বলবো। তো আমি জানি জান্তার মান্তার জায়গাটা ভালো করে। তো আমি হচ্ছে জান্তার মান্তারে আর কি যখন গিয়ে মানে আর কি যে জায়গাটা, তো সেইখানে দিল্লিতে সাধারণত প্রোটেস্ট করা হয়, ঠিক আছে, তো আর কি পুরোপুরি মানুষ যায় ওখানে, বিভিন্ন ইস্যু নিয়ে প্রোটেস্ট করা হয়। যখনই সরকারের বিরুদ্ধে কোনো আবেদন রাখে তো ওখানে নিউজ মিডিয়া থাকে, ওখানে সব কিছু থাকে, নিউজ মিডিয়া থাকে, কোনো যদি অশান্তি সৃষ্টি হয় পুলিশ থাকে, সব কিছু থাকে, কিন্তু মানুষ ওখানে প্রোটেস্ট করে, ঠিক আছে, শান্তিপূর্ণভাবে। আমাকে একটা কথা বলো, সিস্টেমের প্রতি আমার মানে মানে আর কি যে মানে গভর্নমেন্টের তো একটা তন্ত্র আছে, গভর্নমেন্ট তার তন্ত্র, নিউজ মিডিয়া কিনে এখন পুরোপুরি গভর্নমেন্ট তার গভর্নমেন্টের কথা শোনাচ্ছে, গভর্নমেন্টের কাছে সরকারি মিডিয়া আছে, তার মাধ্যমে গভর্নমেন্টের কথা আছে, নিউজ মিডিয়া আছে, মানে গভর্নমেন্টের যেটা কথা সিটিজেনদের সাথে সেটা গভর্নমেন্ট মানে এর মাধ্যমে মানে আর কি ট্রান্সলেট করছে, সব কিছু বলছে। সিটিজেন্সদের যে পেন সেটা কী করে ট্রান্সলেট হবে, সেটা কী করে গভর্নমেন্টের কাছে পৌঁছাবে? গভর্নমেন্ট, মোদি তো আর আমার বাড়িতে আসছে না যে তোমার কি প্রবলেম আমি শুনতে যাই, বা আমি যদি আমার পাড়ার এমএলএকে বলি, বা আমি যদি আমার এলাকার এমপিকে বলি, তার কি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যা দেশের কন্ডিশন, কারোর বিন্দুমাত্র কোনো ফারাক পড়ে না ওই এমএলএ এমপির জন্য ইয়েতে কথা বলবে। আলটিমেটলি এমএলএ এমপিগুলো যখন মানুষের কথাগুলো, মানুষের ভেতরের যে তাদের কনস্টিটিউয়েন্সিতে যে ক্ষোভ, সেগুলো যখন তারা পার্লামেন্টে গিয়ে তুলতে পারে না, তখনই তো মানুষের মধ্যে প্রোটেস্ট আসে না। যখন পার্লামেন্টে আমাদের বিষয়গুলো নিয়ে যখন কথা হচ্ছে না, তখনই প্রোটেস্টটা তৈরি হয়। এবার আমাকে বলো, তাহলে এই প্রোটেস্ট করাটা কোনো বাজে জিনিস নয়, শান্তিপূর্ণ প্রোটেস্ট, আমিও মনে করি শান্তিপূর্ণ প্রোটেস্টই করা উচিত। তা আমাদের দেশে কটা পরিমাণে এরকম জান্তার মান্তারের মতন গভর্নমেন্ট সিস্টেম তৈরি করেছে, আমাকে বোঝাও। এই যে আজকে ধরো তুমি যে মিউনিসিপ্যালিটিতে থাকো, তুমি যে পঞ্চায়েতে থাকো, হতেই তো পারে সেই পঞ্চায়েতে, সেই মিউনিসিপ্যালিটিতে কোনো প্রবলেম অ্যারাইজ হয়েছে যেটা সরকার বুঝছে না বা সরকার শুনতে চায় না, কিন্তু সেখানে গ্রামের পঞ্চায়েতে 10টা লোক মানে বসে মানে আর কি এমন একটা তো প্রত্যেকটা জায়গায় জায়গায় হওয়া উচিত, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে, প্রত্যেকটা আর কি মানে এলাকায়। আমাদের বলতো কলকাতাতে প্রোটেস্ট মানে মানে আমরা মানে গভর্নমেন্ট যদি এরকম সিস্টেম, ডেমোক্রেসি যদি এরকম সিস্টেম থাকে, আমরা কেনই বা সিটিজেন মানে আর কি তোমার মানে রাস্তা অবরোধ করবো, কেনই বা ভাঙচুর করবো, কেনই বা করবো? তুমি আমাকে বলো, আমাদের দেশে এতগুলো রাজ্য, এতগুলো মানে ইউনিয়ন টেরিটরিজ, কোন কোন জায়গায় যে প্রোটেস্ট করার জন্য জান্তার মান্তারের মতন একটা পারফেক্ট এনভায়রনমেন্ট রয়েছে যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করতে পারবে? আর যদি প্রোটেস্টও করে, সরকার পক্ষ থেকে যে প্রোটেস্টটা শোনা হবে, সেটার সিস্টেম কোথায় আছে? জান্তার মান্তারে তো এত পরিমাণে পারফেক্টলি সব কিছু সিস্টেম রয়েছে, গভর্নমেন্টই মানে এত পরিমাণে যদি ক্যাওস সিস্টেম না হতো, গভর্নমেন্ট লেস বদার্ড। এই যে ফার্ম বিল যেটা এনেছিল, আমি বলছি না কোনটা খারাপ, গভর্নমেন্ট ভালোর জন্য করেছিল কি খারাপ জন্য করেছিল, তা সেটা আমি আনছি না, কিন্তু কথা সিটিজেন্সদের এটা পছন্দ হয়নি। তুমি বলতে পারো ডিপ ফান্ডিং, আরে ডিপ, আমার কথাটা বোঝো। এই যে হাসিনা মানে মানে সাথে মানে তোমার যে জিনিসটা হয়েছে, হাসিনা কি খুব খারাপ? আমি বলছি না খুব খারাপ। হাসিনা কি খুব ভালো? আমি বলছি না খুব ভালো। কিন্তু হাসিনা তার দেশের মধ্যে, তুমি যদি বাংলাদেশ থেকে যদি কেউ হয় বা তোমার যদি দেখো, হাসিনা তার মানে মানে যেমন করে মমতা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থা ক্রিয়েট করে দিয়েছিল, ঠিক সেম কন্ডিশন বাংলাদেশে হয়েছিল। হিউজ পরিমাণে কারাপশান, সেম মডেল। মানে ধরো এডুকেশনের অবস্থা বাংলাদেশে দিনের পর দিন প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে, শিক্ষা স্বাস্থ্য প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে, জব মার্কেট, গভর্নমেন্ট জব প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে, মানে সব দিক থেকে ডিভাস্টেটিং করে যায়, এত হিউজ পরিমাণে কারাপশান। বাংলাদেশে যা শিল্পপতি, তারাই সব কিছু বিজনেস দখল করে ফেলে দিচ্ছে। যদি বাংলাদেশের পলিটিক্স নিয়ে তোমার একটু ইন্টারেস্ট থাকে, দেখবা বা জানবা একটুখানি পুরোপুরি। তার জন্যই এত পরিমাণে তোমার আওয়ামী লীগ আসলো, এই তোমার আর কি আওয়ামী লীগ বাদ দিয়ে এখন তোমার বিএনপি আসলো, মানুষের এত পরিমাণে রাগ বেড়ে গেছিলো বলে। এবার একটা কথা বোঝো তো, মানে মানে কি বলে, আমরা যদি ধরেও নিই, আমি ফান্ডিং তো আছেই, কিন্তু আমি যদি ধরেও নিলাম এটা একদম 100% সত্যি কথা, আর এটা সত্যিই কথা যে ফরেন থেকে ফান্ডিং আসছে, আমার কথা তাহলে সরকারই তো এই ফান্ডিংটা তৈরি করেছে না। তুমি তোমার বউকে যদি কেলাও, আমার সিম্পল কথা, তুমি যদি তোমার বউরে কেলাও, তো তুমি তো এটা বলতে পারো না যে আশেপাশের, আমি আমার বউরে কেলাচ্ছি, আশেপাশের পাড়া প্রতিবেশী কেন পুলিশকে কমপ্লেন করবে? করবে, 100 বার করবে। তুমি ওয়াইফ হয়ে তুমি যদি আর কি মানে বেলাল্লাপনে করে বেড়াও, বেশ্যাবৃত্তি করে বেড়াও, তুমি তো বলতে পারো না যে সবাই আমাকে কেন বেশ্যা বলে? 100 বার বলবে তোমার পাড়ার লোক তোমাকে বেশ্যা, তুমি যদি তোমার চরিত্র মেনটেন না রাখতে, তুমি তো বলতে পারো না কেন? সিস্টেম, তুমি যদি বিং এ গভর্নমেন্ট, তুমি যদি সিস্টেম মেনটেন না রাখতে পারো, কোনো দেশের সিটিজেন এক্সপেক্টই করে না কোনো গভর্নমেন্টের থেকে যে গভর্নমেন্ট 100% ডেলিভার করবে। কোনো গভর্নমেন্ট যদি বেসিক নিড 50%ও গভর্নমেন্ট ডেলিভার করে, 30% ডেলিভার করে, এরকম ধরনের প্রোটেস্টই কোনো সিটিজেন্স করবে না।
কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রত্যেকটা মানে সিস্টেম, প্রত্যেকটা গভর্নমেন্ট, প্রত্যেকটা কান্ট্রির, প্রত্যেকটা রিজিয়নে এই জিনিসে ফেল করে। কেন ফেল করে সেটাও আমি তোমাকে লাস্টে বলবো, তাহলে সব ডট একসাথে কানেক্ট করতে পারবে। তো আলটিমেটলি ব্যাপারটা বুঝতে পারছো, নামে ডেমোক্রেসি, এই ডেমোক্রেসি আমাদের কথাগুলো শোনার জন্য পার্লামেন্টে এমপিদেরকে পাঠানো হয়, কিন্তু তারা আমাদের কথা বলে না। তার জন্য আমাদের যে অ্যাঙ্গার, সে অ্যাঙ্গারকে যাতে সরকারের কানে এই কথাগুলো যায় তার জন্য প্রোটেস্ট করা। কিন্তু প্রোটেস্টের জন্য কনস্টিটিউশনে আমাদের ফান্ডামেন্টাল রাইট প্রোটেস্ট করা, ফ্রিডম অফ স্পিচ, আর্টিকেল 19, তার 6টা পার্ট আছে। কিন্তু সেইটাকে ইমপ্লিমেন্ট করার জন্যে যে আমাদের তো গভর্নমেন্টের কানে যাতে যায়, তার জন্য তো সঠিক জায়গা করে দিতে হবে। জান্তার মান্তারের মতন নেই আমাদের ভারতবর্ষে, নেই। আমাদের তখন তুমি কি করবে, যখন নেই তখন মানুষের যখন ফ্রাস্ট্রেশন একটা লেভেলের থেকে প্রচুর পরিমাণে বেড়ে যায়, তখন মানুষ মানে রাস্তায় আন্দোলন করতে শুরু করে দেয়। রাস্তায় আন্দোলন করতে করতে যখন সরকার কোনো কথাই শুনতে চায় না, তখন মানুষের ফ্রাস্ট্রেশন এত পরিমাণে বেড়ে যায়, তখন তার সাথে ধরো কোনো নেগেটিভ শক্তি মানে ইন দ্য সেন্স যারা চায় ক্যাওসটা বাড়ুক, যাতে তাদের প্রফিট হয়, তারা তখন সেই সিস্টেমের মধ্যে ইনভলভ হয়। তারাই সিস্টেমের মধ্যে ইনভলভ হয়ে তারা তখন ক্যাওস সৃষ্টি করে। তা আলটিমেটলি ক্যাওস সৃষ্টিটা হতোই না যদি মানে আর কি বলে গভর্নমেন্ট প্রথমে এই কথাটা শুনে নিত। আমি বুঝি না মানে শাসক দলের কী এমন মানে চুলকানি যে ধর্মেন্দ্র প্রধানটা ছাড়তে পারছে না। এই যে আমি নেটেই তো দেখছিলাম, এই ধর্মেন্দ্র প্রধান তোমার মানে 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 উড়িষ্যাতে আর কি তোমার নিজে আর কি তোমার মানে পুলিশের ক্যালান খেয়েছিল যে মানে এই পেপার লিক নিয়ে। আর সে এখন নেতামন্ত্রী পয়সা মাল্লু কামিয়ে নিয়েছে, কিন্তু সে আর তখন ভুলেই গেছে যে এরকম হয়। কেন এই ধর্মেন্দ্র প্রধান এটা করছে সেটাও আমি তোমাদের লাস্টে বলবো, লাস্টে। তাহলে তোমাদের পুরো পিকচার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে যেই একটা কথা আছে না, যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়। তো লঙ্কায় যে যায় সে রাবণটা হয় কেন? কী এমন জিনিস হয় যে লঙ্কায় গেলে প্রত্যেকটা দেশে সেম প্যাটার্ন হচ্ছে, বাংলাদেশে সেম প্যাটার্ন, নেপালে সেম প্যাটার্ন, ভুটানে সেম, মানে তোমার শ্রীলঙ্কায় সেম প্যাটার্ন, লঙ্কায় যে যাচ্ছে সেই রাবণ হয়ে যাচ্ছে? কেন হচ্ছে এরকম? নর্মালি তুমি হিউম্যান বিহেভিয়ার তো এরকম করে কাজ সাধারণত কাজ করে না। একদম তুমি নোটিস করবে তোমার বাড়ির এলাকায় আশেপাশে নিচু তলার থেকে যারা উপরে ওঠে সে কিন্তু খুব নরম টাইপের হয়। নোটিস করবে মানে হয় না, কেউ যদি গরিব থেকে কখনো বড়লোক হয় না, সে গরিবদের দেখবে নর্মাল ক্ষেত্রে দেখবে সে গরিবের ব্যথাটা বোঝে। যেমন ধরো আমি নিজে যেমন স্টুডেন্ট ছিলাম, আমি ইউপিএসসি প্রিপারেশন করছিলাম, আই ক্যান ফিল দ্য পেন। অনেকে হাসি ঠাট্টা করে ঠিকই, দেখি যখন যারা বলে দাদা সরকারি চাকরি পেলাম না, জীবনটা শেষ, আমি দেখি কমেন্ট সেকশনে কিছু কিছু মানে আর কি মানে রাস্কেল আছে, তারা আর কি ওই ছেলেটাকে নিয়ে খিল্লি করে। বাট আই ক্যান ফিল দ্য পেন। যে একটা মধ্যবিত্ত চাকুরি ইচ্ছে, আমার সেই জিনিসটা হয়নি কখনো যে আমাকে ওই পেন ফিল করতে হবে সেইভাবে। বাট স্টিল আমি প্রথমে একটা ভিডিও বানিয়েছিলাম, আমি ইউপিএসসিতে ফেল করেছিলাম বলে, তোমার চোখে আমার পেনটা দেখতে পারবে যে কীভাবে সিস্টেম আমাদেরকে বলদ বানাচ্ছে। তো আলটিমেটলি যখন ওই মানে কী বলে এই পেনটা যখন ভয়ঙ্কর পরিমাণে হয়ে যায় প্রত্যেকটা জনগণের মধ্যে, তখনই তো এই ধরনের ক্যাওস সৃষ্টি হয় না। কিন্তু সেটাকে তুমি কখনো ডিপ স্টেট দিয়ে দেবে। আর তুমি যদি ভুল করো, বাবা যদি মানে আলবাল কাজ করে, বউ যদি মানে স্বামী যদি বউকে পেটায়, বাইরের তো লোক সে ফায়দা নেবেই। তো আমার এটা সবথেকে মানে মানে এই জিনিসটা তোমাদের সবার আগে আর কি আমার ব্যক্তিগত মনে হয় বোঝা উচিত। তারপরে আমি তোমাদেরকে যে আসল কথাটা আসি, যে একটা নোটিস করে দেখো, যে এবার তোমাদেরকে আসল রিজনটা বলি। তুমি নোটিস করে দেখো, মমতা সবাইকে বলেছিল চপ শিল্প করতে, মনে আছে তো? চপ শিল্প মোদি অনেক বছর আগে বলেছিল যে মানে পাকোড়া আর কি তালো, ও ভি তো এক কাম হ্যাঁ। তারপরে তুমি নোটিস করবে যে এই সিজেপি যেটা, তো সিজেপি আর কি তাদের ওয়েবসাইটে আমি দেখছিলাম কালকে রাত্রেবেলা, তারা মেয়েদের জন্য, তারা মানে কথার কথা, তারা যদি কোনো দিন সরকারে আসে তো তার মানে যেমন না বিজেপির যেটা তোমার ম্যানিফেস্টো, বিজেপি কিন্তু ম্যানিফেস্টোতে লেখাই 33% মেয়েদেরকে রিজার্ভেশন দেবে। তো সেরকমভাবে সিজেপি তাদের ম্যানিফেস্টোতে লেখা, তারা যদি সরকারে আসে তারা ওমেনদেরকে 50% রিজার্ভেশন দেবে। 50%, কথাটা বুঝতে পারলে? 50%, তুমি 33% তোমাদের প্রাণ নষ্ট হতো, আর সে 50% রিজার্ভেশন দেবে। তারপর তুমি দেখো আলটিমেটলি যে আমি যে কথাগুলো বলতে চাইছি, যে মমতা এই কথাগুলো কেন বলেছিল, তুমি নোটিস করো, ঠান্ডা মাথায় ভাববে। মমতা যখন সরকারে ছিল, আমি মমতা দিয়ে উদাহরণ দিচ্ছি, তারপর তুমি অন্যান্য রাজ্যও মিলিয়ে নাও, তুমি নোটিস করে দেখো মমতা যদি যখন সরকারে ছিল, এই সরকারে মানে যে টাইমটা ইম্পর্টেন্ট, মানে ধরো তুমি যদি 1970-80 সালের গভর্নমেন্টকে কম্পেয়ার করো, পারবে না, তখন সিস্টেম আলাদা ছিল। আফটার লিবারালাইজেশন, আফটার মানে আর কি এলপিজি রিফর্মের পর এই 2010-2004 এর থেকে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে, বুঝতে পারছো তো? তা আমি যেটা বলতে চাইছি, তুমি দেখো মমতার সময় যখন সরকার ছিল, তুমি নোটিস করো দেখো স্কুলের পরিমাণ কি ভয়ঙ্কর, মানে আমাদের ধরো প্রাইমারি স্কুলের পরিমাণ, আমাদের হচ্ছে তোমার কি বলে মানে মানে হায়ার সেকেন্ডারি স্কুলের পরিমাণ কী পরিমাণে গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, জোর করে মানে ইনডাইরেক্টলি পুরো গভর্নমেন্টের মানে পুরোপুরি ওটা বন্ধ করে দিয়েছে, বুঝতে পারছো? টিচার নিয়োগ কী পরিমাণে কমিয়ে দিয়েছে গভর্নমেন্ট পুরোপুরি, মমতার আমল থেকে কিন্তু শুরু হয়ে গেছে, ভালো করে দেখো মমতা করেছে। তারপরে তুমি নোটিস করবে গভর্নমেন্ট জব মমতা কিন্তু হিউজ পরিমাণে কমিয়ে দিয়েছে, মমতা আসার পর থেকে কিন্তু এই জিনিসটা হয়েছে।
তা আলটিমেটলি যে কথাটা তোমাদেরকে বলতে চাইছি, আসল তুমি নোটিস করে দেখো, এই সেম কাজ তো মমতা করেছে, তার জন্য আমাদের মমতার প্রতি এত রাগ। এই সেম কাজ তুমি দেখবে এখন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে শাসক দল আছে, সেও সেম প্যাটার্নটার ভালো করে ঠান্ডা মাথায় ভাববে, একটু মানে একটু পড়াশোনা করবে, একটু মানে গুগলে সার্চ করবে যে সেন্ট্রাল গভর্নমেন্টও কী পরিমাণে সরকারি স্কুলের পরিমাণ কি মানে আর কি কমিয়ে দিয়েছে, ভয়ঙ্কর পরিমাণে সরকারি স্কুলের পরিমাণ কমিয়ে দিয়েছে। নোটিস করবে যাতে আরও বেশি পরিমাণে প্রাইভেট স্কুলের সংখ্যা বাড়ে, সেটা মমতাও করুক কেউ করুক, সেম কাজ করেছে। নোটিস করবে, ঠান্ডা মাথায় ভাববে। মানে মানে কী বলে 2014 পরের থেকে যে পরিমাণে গভর্নমেন্ট জব কমেছে, অকল্পনীয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে। রেলে যারা রেলের পরীক্ষা দেয়, তুমি রেলে এত পরিমাণে ভ্যাকান্সি মানে আর কি দরকার, এরকম তার কেউ যদি বলে আর কি রেলে মানে লোকে চোখ বন্ধ করে টাকা নাই, ওই তার কানের গোড়ায় দুখানে যে মানে ঠাসিয়ে চড় মারা যায়, তখন মানে আর কি ঠিক লাগে আর কি পুরোপুরি। রেলে একবার তোর মানে বাবাকে একবার বল ওখানে খাটনি খাটতে, তবে বুঝিয়ে যাবি যে রেলের কর্মচারীরা কত মানে মানে প্রাণ পরিশ্রম করে। তো এত পরিমাণে আর কি ভ্যাকান্সি থাকা সত্ত্বেও মানে আর কি গভর্নমেন্ট কোনো রকমভাবে নিয়োগ করছে না। ইভেন রেলের কিছু নোটিশ দেখবে মাঝে মাঝে আসে, যারা সরকারি চাকরি প্রিপারেশন করে তারা জানে গভর্নমেন্ট আরও চাইছে কীভাবে আরও ভ্যাকান্সি আরও কমানো যায়। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে এই কথাটা বলছে, ভ্যাকান্সি আরও কী করে কমাবো, যতটা কমানো যায়। তো আলটিমেটলি তুমি নোটিস করে থাকো, গভর্নমেন্ট যেই আসুক, তুমি আম আদমি পার্টির দেখো, আম আদমি পার্টি তুমি দেখবে, আমি ওই যে বললাম টাইম পিরিয়ড, ওই টাইম পিরিয়ড আম আদমি পার্টি দেখো, আম আদমি পার্টি যদি দিল্লিতে তুমি মানে গভর্নেন্স দেখো, সেম প্যাটার্ন ফলো করছে ওরা, সেম হচ্ছে তোমার মানে মানে দেখাচ্ছে আর কি এডুকেশন আমি বেটার করছি, কিন্তু এডুকেশনের মানে গভর্নমেন্ট স্কুলের পরিমাণ ওরা কমাতে শুরু করে দিয়েছে। ওরা হচ্ছে গভর্নমেন্ট দিল্লিতে যে পরিমাণে গভর্নমেন্ট জবস আজ থেকে 30 বছর আগে বেরোতো, 20 বছর আগে বেরোতো, ওরা সেটাকে কমানোর চেষ্টা করছে। সব কটাতে যে পার্টি আসুক, ভারতবর্ষের যে কোনো পার্টি, সে তোমার মানে আর কি ডিএমকে আসুক, আসুক, ইভেন কমিউনিস্টরাও আসুক, কমিউনিস্টরা মুখেও বলছে আর কি তোমার এই, কিন্তু কমিউনিস্টরা কেরালায় কিন্তু সেম কাজ করছে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? গভর্নমেন্ট চাকরি পরিমাণ কমানোর চেষ্টা করছে সম্পূর্ণ পরিমাণে। তার তো আলটিমেটলি আমি যেটা বলতে যে ঠান্ডা মাথায় ভাবো এটা। তো আমি এটা তোমাদেরকে বলতে চাইছি যে বিষয়টা যে এই মানে মানে হ্যাঁ না, এক একটা রাক্ষস এক একটা মানে তারা তাদের মুখোশ নিয়ে আসছে যে আমি সব কিছু সাধারণ মানুষের প্রবলেমগুলোকে সলভ করবো, কিন্তু বাস্তবে তুমি যখন লোকবে লঙ্কায় ওই একই ডায়লগ, লঙ্কায় যে যাচ্ছে সেই রাবণ কেন হয়ে যাচ্ছে। তো একটা কথা তোমাদেরকে বলি, আর একটা জিনিস তোমার যেটা আমার মাথায় আসলো, যে তুমি দেখো বিজেপি নিয়ে আমাদের যেটা প্রবলেম, আমরা সবসময় যেটা বলি যে সমস্ত কিছু দেখবে মানে আদানি আর আম্বানি সব কিছু কন্ট্রোল করছে। ঠান্ডা মাথায় যদি ভাবো, কারো শিল্পপতি নিয়ে কিন্তু কারো কোনো রাগ নেই, কোনো শিল্পপতি নিয়ে যা সুষ্ঠু সম্পন্ন মানুষ বুদ্ধির, তাদের শিল্পপতি নিয়ে কোনো রাগ নেই, প্রবলেম অন্য জায়গায়। বিদেশি তোমার যে মানে শিল্পপতিরা রয়েছে আর আমাদের দেশের শিল্পপতিদের মধ্যে আকাশ পাতালের পার্থক্য। তুমি মার্ক জুকারবার্গ থেকে শুরু করে, এলন মাস্ক থেকে শুরু করে, বিল গেটস থেকে শুরু করে, কেউ ভালো বলছি না, ওরাও ওটা পরে আসছি, কিন্তু আমি বলতে চাইছি যত তুমি ফরেনের যে তুমি মানে মানে এরা তো পপুলার নাম, কিন্তু যা ওখানে তুমি যে কোনো বিলিয়নিয়ার তুমি দেখবে মানে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে, আমেরিকান কান্ট্রিজগুলোতে, তারা মোস্ট ফোকাস ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। বুঝতে পারছো? তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পিছনে প্রচণ্ড পরিমাণে ফোকাস করে। একটা জিনিস নোটিস করো, মানে কিন্তু আমাদের দেশে যে আদানি আম্বানি, এরা কী রিসার্চ করেছে, কী রিসার্চে ইনভেস্টমেন্ট করেছে? দে আর ব্লাডি কন্ট্রাক্টার্স। মানে আর কি আজকে যদি তুমি মানে মানে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কথা ধরো আজকে আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম, আমার সাবস্ক্রাইবারদের মধ্যে আমার যাকে ভালো লাগলো তাকে আমি প্রথমে আর কি পৌরসভার মানে পরিষ্কারের দায়িত্ব দিয়ে দিলাম, তারপরে তাকে হসপিটাল দুটো সরকারি হাসপাতালের পুরো ধরো খাবার দায় মানে হয় না পেশেন্টদের খাবার দেয়, সে তার টেন্ডার তাকে দিয়ে দিলাম, তারপর তাকে পুরো হাসপাতাল পরিষ্কারের দায়িত্ব দিলাম, তারপর তাকে একটা পুরো হাওড়া ব্রিজ কী করে মেনটেন রাখতে হবে তার কন্ট্রাক্ট দিয়ে দিলাম, তারপর তাকে আর কি আমি আর কি বলে আমাদের কলকাতা বন্দরের আর কি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে দিলাম যে ওটাকে রিনোভেট করতে হবে। তো বুঝতে পারছি দে আর ব্লাডি কন্ট্রাক্টার্স, দে আর নট এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তারা সমস্ত কিছু কন্ট্রাক্ট পাচ্ছে, বুঝতে পারছো? তাদের কীভাবে পাচ্ছে এগুলো বুদ্ধিমানরা আমি আর কতই বা বলবো আর কি পুরোপুরি। কিন্তু এই কাজটাকে শুধু যদি বিজেপি করতো আমি মানে চলো বিজেপিকে দোষ দিতাম, করছে না। মমতাও যখন ছিল আমাদের সিএসসি কার আন্ডারে, বুঝে গেছো তো কার কথা বলছি, সিএসসি কার আন্ডারে, মমতা এই সিএসসিকে সব কিছু আর কি কেন দিত নোটিস করবে, সেম কাজ। মুখে বলছে মমতা, মোদিকে বলছে আদানি আম্বানি, নিজে কী করছিল? সব সময় যেখানে যাচ্ছে ওই এক মানে মানে যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজই করেনি তাকে মানে কি গভর্নমেন্ট আর কি তাদেরকে কন্ট্রাক্ট দিচ্ছে সব কিছু। তা কন্ট্রাক্ট যে বেশি দেবে সে তো বড় লোক হবেই না। আজকে তোমাকেও যদি আমি 10টা কন্ট্রাক্ট দিয়ে দিই রাস্তার, ভাই তুমি যদি নকশিকিয়া হও তুমি কোটিপতি হয়ে যাবে, তুমিও মানে আর কি মানে বিশাল কিছু ছিঁড়ে ফেলবা জীবনে। বাট এটা কোনো পথ। আর তার একটা নোটিস করো, ফরেন যে ইন্ডাস্ট্রিয়ালিস্টগুলো হয়, ফরেন যে তোমার বিলিনিয়ার্সগুলো হয়, তুমি নোটিস করবে যে মানে স্পেস এক্সে যারা চাকরি করে, নোটিস করে ভালো করে, স্পেস এক্সে যারা চাকরি করে, ফেসবুকে যারা চাকরি করে, বা যারা ধরো একটু আমি বলছি তো হাইফাই কোম্পানি হয়ে গেলো, আমি যদি নর্মাল কোম্পানিও মানে ধরো মানে আর কি যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানির ইঞ্জিনিয়ারদের স্যালারিগুলো দেখবে,
তাদের মানে আর কি ওয়ার্ক লাইফ মানে ইয়েটা অ্যাম্বিয়েন্সটা দেখবে, তাদের আর কি তোমার লেবার লটা দেখবে, লেবার ল ওখানে মেনটেন হচ্ছে কিনা, সব কিছু পারফেক্টলি হচ্ছে। কিন্তু আমাদের দেশেই কারোর সরকারি চাকরি যায় না, কিন্তু আমাদের দেশেই এইসব কোম্পানিগুলো, আমি কোনো কোম্পানির নাম নেব না, এই আমাদের দেশেই এইসব কোম্পানিগুলো যখন ছাত্রদেরকে রিক্রুট করছে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে বা অ্যাজ এ টেকনিশিয়ান হিসাবে বা যে কোনো যার মানে বা যে কোনো হিসাবে, তাদের ওয়ার্ক লাইফ এত মানে বিচ্ছিরি টাইপের কেন করে দিচ্ছে তারা, এত পরিমাণে জঘন্য টাইপের কেন করে দিচ্ছে? না তাদেরকে সঠিক স্যালারি দিচ্ছে, কুত্তার মতন তাদেরকে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করাচ্ছে, এত পরিমাণে কেন থার্ড ক্লাস কন্ডিশন করে দিচ্ছে? তারপরে তুমি আর সব দেশে হচ্ছে, বাংলাদেশেও সেম কেস। এই বাংলাদেশের যে টেক্সটাইল মালিকগুলো তুমি দেখবে কীভাবে মানুষদেরকে কিন্তু চুস্ত রীতিমতো আর কি, মানে মানুষের নিংড়েজ খেত আর কি পুরোপুরি ওই টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো। বুঝতে পারছো আমি গল্পটা কী বলতে চাইছি? তো আমি আলটিমেটলি এটা বলতে চাইছি যে মানে সিংহাসনে যেই বসুক সবার প্যাটার্ন কেন সেম হয়ে যাচ্ছে? ধর্মেন্দ্র প্রধান যে নিজে আর কি তোমার মানে আর কি যার জন্য লড়েছে, আজকে সে কেন সব কিছু ভুলে গেল? এবার তোমাকে আসল গল্পটা বসি, গল্পে একটা কথা বলি। দেখো এর থেকে সত্যি কথা বলতে যারা বুঝবে, যারা বুঝবে না আমার ছেড়ে গেল। তুই ভাই ওই বিজেপি তৃণমূল হিন্দু মুসলমান এই করে বেড়া, আমার দেখার দরকার নেই। আমাদের দেশে যেদিন থেকে এলপিজি রিফর্ম এসেছে, আমি এলপিজি রিফর্ম খারাপ কি ভালো আমি সেটার কথা ভাই একদম বলতে চাইছি না, কিন্তু আমি বিয়ন্ডে গিয়ে কথা বলছি, বিয়ন্ডে গিয়ে নিজে রিসার্চ করে বোঝো। এলপিজি রিফর্ম আমাদের দেশে এসেছে প্রথমত আমাদের দেশে যেগুলো, আমি সরাসরি কথা বলছি, WEF যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, আমার বলা তো উচিত না তবু আমি বলে ফেললাম, এটাই ফার্স্ট আর এটাই লাস্ট আর কি আমি এই ভিডিওতে এই ওয়ার্ডটা উচ্চারণ করলাম, আর আমি ফিউচারে করবো না। তোমরা বুঝলে বুঝে নেবে, আর কেউ যদি না বুঝতে পারে কমেন্ট সেকশানে তোমরা নিজেরা রিপ্লাই দিয়ে দিও, ঠিক আছে আর কি পুরোপুরি। তো ওই ইকোনমিক ফোরামে তুমি নোটিস করবে ওরা যে মানে ওরা প্রত্যেকটা কান্ট্রিতে একটা সেম মানে আর কি তাদের যে নেক্সট যে ওয়ার্ল্ড অর্ডার আসছে তারা সেইভাবে পুরো পৃথিবীটাকে তৈরি করতে চায়। প্রথমত ওরা কি করেছে, সিটিজেন্সদের যে প্রত্যাশা মানে আর কি যে লাইফ মানে যেটাকে আমি বলি সিটিজেন্সদের প্রত্যাশা খারাপ না, কিন্তু আর্টিফিশিয়াল প্রত্যাশা ওরা বাড়িয়ে দিয়েছে, আর্টিফিশিয়াল প্রত্যাশা, বুঝতে পারছো, যার কোনো দরকার নেই। সেটা তুমি মেকআপ ইন্ডাস্ট্রি বলো, ফ্যাশন ইন্ডাস্ট্রি বলো, মানুষের অত্যাধিক কনজামশান, হিউজ টাইপ অফ কনজামশান, মানে যেটা মানুষের বেঁচে থাকতে গেলে বেসিক নিড মানে থেকে মানে 100 গুণ বেশি, সেরকম টাইপের তারা তাদের যেহেতু তাদের কাছে সোশ্যাল মিডিয়া, তাদের কাছে সব কিছু মানে তারা তার মাধ্যমে সিটিজেন্সদের মাইন্ডের মধ্যে ঢুকিয়েছে, দিস ইজ কল্ড লাইফ। তারপর সিটিজেন হাই কনজামশন মানেই তোমার দরকার হাই অ্যামাউন্ট অফ মানি মানে তোমাকে একটা ফিক্সড সেক্টরের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে সিস্টেম, যে এই কোর্স করলে এই সেক্টরে গেলেই তুমি মাত্র কামাতে পারবে, বাদ বাকি কোনো সেক্টরে তোমার ইনকাম নেই। বুঝতে পারছো গল্পটা? এরপর কী হয়েছে, মানুষের যেহেতু লিভিং স্ট্যান্ডার্ড আমি তো বলবো যদি লিভিং স্ট্যান্ডার্ড ভালো হতো মানো, দিস ইজ কল্ড ফেক লিভিং স্ট্যান্ডার্ড। যে লিভিং স্ট্যান্ডার্ডে তোমার জল তুমি বিষ খাচ্ছ, যে লিভিং স্ট্যান্ডার্ডে তুমি তোমার খাবার পয়জন খাচ্ছ, যে লিভিং স্ট্যান্ডার্ডে তোমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, যে লিভিং স্ট্যান্ডার্ডে তুমি ডিপ্রেশনের পেশেন্ট হয়ে যাচ্ছ, কিসের লিভিং স্ট্যান্ডার্ড? এই লিভিং স্ট্যান্ডার্ড ওই কিছু কেমন বলো তো, সারাদিন কুত্তার মতন খেটে সারা সপ্তাহ ওই পাপে গিয়ে মদ গেলা, এই হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড। এটাকে আদর্শ লিভিং স্ট্যান্ডার্ড ওরা প্যাটার্ন হয় না, প্যাটার্ন সেট করে দিয়েছে, তোমাকে এইটাই লাইফে অ্যাচিভ করতে হবে। আর ম্যাক্সিমাম মানুষ তো গাধাগুলোর মতন ছুটছে। এরপর কী হয়, গভর্নমেন্ট রীতিমতো প্রেশারাইজ করছে। এবার গভর্নমেন্ট যদি ইন্ডিপেন্ডেন্টলি কোনো ডিসিশনও এখন নিতে যায়, ধরো কোনো গভর্নমেন্ট এরকম হবে না, কিন্তু যদি কোনো গভর্নমেন্ট এরকম ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনও নিতে চায়, সে নিতে পারবে না, বিকজ সিটিজেন ওটাকে ব্যাকফায়ার করবে, বিকজ ম্যাক্সিমাম সিটিজেনদের মাথায় এই বুদ্ধি নেই। এবার তোমাকে বলি, আমাদের দেশের যে এখন ঋণ মোটামুটি 300 লাখ crore, ঠিক আছে আর কি পুরোপুরি। প্রবলেমটা কি, এই যে তুমি কখনো যদি ভালো করে এগুলো ইউটিউবে অ্যানালিসিস করো বা গুগলে সার্চ করো, এই ধরো যে বড় বড় ব্যাঙ্কগুলো আছে, এরা যখন এই বড় বড় ব্যাঙ্কগুলো কার আন্ডারে বুঝবে, আগের যে অর্গানাইজেশনটার নাম দিলাম তার আন্ডারে। বুঝতে পারলে গল্পটা আমি কী বলছি? আর ওই অর্গানাইজেশন কাদের আন্ডারে? মোল্লারা যাদেরকে সহ্য করতে পারে না। গল্পটা বুঝলে কি বললাম? সব কিছু কানেক্টেড একদম। এবার তুমি নোটিস করবে এই যে তোমার যে ওই অর্গানাইজেশন, তারা যেই মানে এই ব্যাঙ্কিং সিস্টেম তৈরি করলো, তারা সব কিছু তৈরি করলো। এবার তারা যখন কোনো কান্ট্রি, যখন এই ধরো পাকিস্তান, দেখতে লাগছে পাকিস্তান মুসলিম কান্ট্রি, কিন্তু তাদেরও হাতে কোনো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার নেই। তাদের দেশের যে ভবিষ্যৎ, ইভেন বাংলাদেশের ইসলামিক কান্ট্রি, কিন্তু তারা তাদের ইসলামিক ভ্যালুস কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবে না। কথাটা বুঝতে পারলে? প্রথমত সিটিজেনদের স্ট্যান্ডার্ড অফ লিভিং, ফেক স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়িয়ে দিয়ে ভুংভাংভাবে মানে তাদের ইকোনমিক পলিসিস করতে হচ্ছে। আর দ্বিতীয়ত, যেহেতু গভর্নমেন্ট যদি ওটাকে ঠিকও করতে চায়, সিটিজেন্স ব্যাকফায়ার করবে। বুঝতে পারলে? সিটিজেন্সরা এত বুঝতে পারছে না। আর একটা জিনিস তুমি ভাবো,
এবার যে এত পরিমাণে যখন লোন নিয়েছে, তুমি দেখবে লোন নিতে গেলে তাদেরকে কিন্তু ধরো আমি IMF বলো বা মানে ওয়ার্ল্ড ব্যাংক বলো, যখন তুমি লোন দেয় ওদের কিন্তু কিছু কিছু তোমার যখন যেগুলো নোটিস করবে, ChatGPT-ও জিজ্ঞেস করতে পারো, তাদের কিছু ফিক্স ক্রাইটেরিয়া থাকে যে তোমাকে যে সাস্টেনেবল গোল আছে না, 17টা সাস্টেনেবল গোল, দেখতে খুব ভালো লাগছে 17টা সাস্টেনেবল গোল, জেন্ডার ডাইভার্সিটি, তোমার তারপরে হ্যানা ত্যানা, বুঝতে পারছো তুমি কী বলতে চাইছো, দেখতে খুব সুন্দর লাগছে। ভেতরে তুমি যখন গল্পে যাবে, ওদের যে 17টা সাস্টেনেবল গোল, প্রত্যেকটা মানে যে সাস্টেনেবল গোলের মধ্যে ওরা আমাদের ইকোনমিক, আমাদের সিটিজেন্সের থিঙ্কিং প্যাটার্ন, আমাদের চালচলন সব কিছু ওদের মতন করে ইমপ্লিমেন্ট করতে চাই। আর গভর্নমেন্টকে ফোর্স করে, যে কোনো দেশে, সে হিন্দু স্টেট হোক, ইসলামিক স্টেট হোক, ফারাক পড়ে না, খ্রিস্টান স্টেট হোক, ফারাক পড়ে না, তোমাকে যদি লোন পেতে হয় তোমাকে এইভাবে পলিসি মেক করতে হবে, তোমার পলিসি এইভাবে তৈরি করতে হবে। সিটিজেন কি চাই, যারা ভোট দিচ্ছে তারা কিভাবে দেশটাকে উপভোগ করতে, না, তারা যেভাবে চাই পলিসিটা তৈরি করতে, সেইভাবে সম্পূর্ণ পলিসি তৈরি হবে। সেইভাবে তুমি ফিউচারে ডিসাইড করবে তুমি কোন পড়াশুনো করবে, সেইভাবে তুমি ডিসাইড করবে তুমি কাকে বিয়ে করবে, সেইভাবে তুমি ডিসাইড করবে ফিউচারে। পড়াশোনার মাধ্যমে সব কিছু ওরা তৈরি করে দেবে, সোশ্যাল মিডিয়ার মধ্যে তৈরি করে দেবে। তুমি নিজেকে ছেলে অনুভব করো না, তুমি নিজেকে মেয়ে অনুভব করো, সেটাও তারা ঠিক করে দেবে। কথাটা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? তোমার ঘরের বউয়ের চাকরি করা উচিত কি চাকরি করা উচিত না, এটা তোমার বউয়ের নিজস্ব সহমতি হবে না, সেটা তারা ডিসাইড করে দেবে ইনডাইরেক্টলি। সেইভাবে গভর্নমেন্ট পলিসিস বানাবে, সেইভাবে গভর্নমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট করবে, সেইভাবে সিনেমা তৈরি হবে, সেইভাবে মানে কোনো একটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে সে তোমার ঘরের মেয়েদেরকে বোঝাবে যে মানে এই করা উচিত, সে তোমার ছেলেকে বোঝাবে যে মানে আর কি মানে পরিবার থেকে বেরিয়ে নিজের মতো নিজে লাইফ লিড করা উচিত। বুঝতে পারছো? সব কিছু কানেক্টেড, সব উপর মহলে সব কানেক্টেড। আর তুমি মানে মানে আমি শুধু আমাদের ভারতীয়দের কথা বলছি না, সব মানে সেই বাংলাদেশ হোক, নেপাল হোক, তুমি ভাবছো আজকে এই পার্টি আছে, এই পার্টি আসলে আমার জীবনটা খুব খারাপ করে দিয়েছে, এই পার্টি ভালো হবে। এই পার্টি যখন আসছে প্যাটার্ন সেম রিপিট হচ্ছে, আর এই প্যাটার্ন ততদিন রিপিট হবে। আমি চাই না কতটুকু তোমাদেরকে এই বিষয়টা বোঝাতে পারলাম, বিষয়টা খুবই কমপ্লিকেটেড। আমি তো জানি না কতজন মানুষ এগুলো বুঝবে, কিন্তু আমার যেটা কথাবার্তা আর কি লাস্টে কনক্লুশনে, যে তুমি এক্সপেকটেশন সিস্টেমের ওপর হাঁটিয়ে দাও না, এখানে তোমার কোনো ধর্ম বাঁচাবে তোমাকে না, তোমাকে মানে সিস্টেম পুরো তৈরি হয়ে গেছে ডিপপুলেশন করার জন্য। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? আর ডিপপুলেশন তোমাকে যদি গুলি করে হত্যা করে দিত, যেটা হিটলার করেছিল, খুব ভালো ছিল। তোমাকে ডিপপুলেশন এইভাবে করবে না। ছেলে বলো কি মেয়ে বলো, তাদেরকে তিল তিল করে যন্ত্রণা দিয়ে, ডিপ্রেশনে ভুগিয়ে, অ্যাংজাইটিতে ভুগিয়ে, মানে 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 পচে গেলে তুমি ঘরের মধ্যে মরবে। দিস ইজ দ্য সিস্টেম মেড বাই, বুঝে গেলে কাদের কথা বললাম আমি পুরোপুরি, মোল্লা যাদের সহ্য করতে পারে না। তো আমার একটাই কথা, যে সবাই তো সবার তালে করছে, এইসব তালমাল ছাড়ো, নিজের চরকায় তেল দাও। ছেলে বলো কি মেয়ে বলো, নিজে বোঝো যে কোনটা তোমার জন্য, আমি আমার ভিডিওতে বারবার কথা বলি, কোনটা তোমার জন্য ভালো। তখন তারা ফিউচারে মানে স্কুল কারিকুলামের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সিনেমার মাধ্যমে তোমাকে এটাও ঢুকিয়ে দেবে যে ছেলে হয়ে তুমি ছেলের সাথে, মানে তুমি ছেলে, এতদিন যে ছিল ছেলে হয়ে মেয়ে, এবার হলো ছেলে হয়ে ছেলে। এবার তোমাকে এটাও ঢুকিয়ে দেবে যে তুমি একটা ডল কেনো, এই ডলের সাথে করো, ডল বেটার আর কি, মানে বুঝেছি, মেয়েদের জন্য ছেলেদের ডল বেটার, ছেলেদের জন্য, এটাও ঢুকিয়ে দেবে। প্রফিট সব কিছু ন্যাচারাল সিস্টেম থেকে তোমাকে বের করে নেবে, সব কিছু দিক থেকে তোমাকে। তো যাই হোক, আমি কতটুকু আর মানে বোঝাতে পারছি আই ডোন্ট নো, বাট এটাই বলতে চাইছি, এইসব সিস্টেম থেকে বেরিয়ে এসে রিয়েল প্রবলেম বোঝার চেষ্টা করো। আর এর থেকে বাঁচার উপায় আমার কাছে এর কোনো অ্যান্সার নেই যে এর থেকে বাঁচার উপায় আমি যদি একটাই বলতে পারি, নিজে বোঝো কোনটা তোমার জন্য ভালো, নিজে বিজনেস করার চেষ্টা করো। যেটা আমি বারবার বলি, এই সিস্টেমের বাইরে গিয়ে নিজে বুদ্ধি খাটিয়ে বিজনেস করো। নাহলে আমার সাথে কনসালটেশন নাও, অনেকে কনসালটেশন নিচ্ছে তোমার লাইফে রিলেশনশিপ প্রবলেম থেকে, বিজনেসের প্রবলেম থেকে, মানে লাইফে এক্স্যাক্টলি করাটা কি উচিত। ইউ ক্যান, তোমার যদি চাও তুমি করতে পারো, বা আমার মেম্বারশিপ আছে, তা তুমি সেখানে জয়েন করে অনেক কিছু জানতে পারো, যেটা আমি এখানে সবার সামনে এই কথাগুলো আমি বলতে পারি না, তখন সম্ভব না রকমভাবে সবার সামনে এই ধরনের কথাগুলো বলা। তো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও।